নয়, সত্যি ঘটনা শোনানো হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি ভৌতিক কথার দ্বিতীয় এপিসোডে, এবং আজকের এপিসোডে রয়েছে একটি জমজমাট ভৌতিক ঘটনা। কিন্তু তার আগে আপনি যদি আমাদের কাছে কোনো সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চান তাহলে মেল করুন ভৌতিককথা@gmail.com অথবা ফেসবুক পেজের ইনবক্সে লিখে পাঠিয়ে দিন আপনার ঘটনা। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন শেখ মিরাজ মুর্শিদাবাদ থেকে। ঠিক যেমন করে লিখে পাঠিয়েছে ঠিক তেমন করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, আমার নাম শেখ মিরাজ, মুর্শিদাবাদ থেকে লিখছি। আজকে যে ভৌতিক ঘটনাটি বলবো সেটি আমার নিজের চোখে দেখা। কোনোদিনও ভাবতে পারিনি এমন কোনো ঘটনার সম্মুখীন হব। শহর ছেড়ে আমার মেজো চাচা গ্রামে বিয়ে করেছে। আমার চাচার 2 ছেলে এবং 1 মেয়ে। মেয়েটি সবার ছোট। বড় ছেলের নাম ইরফান এবং ছোট ছেলের নাম ফারহান। ইরফান আমার চেয়ে বেশ কয়েক বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের মধ্যে রয়েছে বন্ধুর মতো সম্পর্ক। আমি চাচার বাড়িতে মাসে 1 বার হলেও ঘুরতে যাই। আসলে আমার গ্রাম অনেক ভালো লাগে। এরকমই একবার শীতের সময় চাচার বাড়ি গেলাম। তখন আমি সবে কলেজে ভর্তি হয়েছি এবং ইরফান তখন ক্লাস 9-এ পড়ে। সেবার চাচাদের গ্রামে একটি বড় মেলা হচ্ছিল। আমি আর ইরফান বিকেলবেলায় মেলায় ঘুরতে গেলাম। মেলাতে ঘুরতে ঘুরতে কখন যেন এত রাত হয়ে গেল বুঝতে পারিনি। ঈশার নামাজের যখন আজান পড়লো তখন ইরফানকে বললাম, রাত হয়ে গেছে, এখন বাড়ি চলে যাই। ইরফান বলল, কি যে বলো, এই সবে এশার নামাজ দিল, বাড়ি যেতে এখনো দেরি আছে, চলো আমরা সার্কাস দেখি। আমি ওর কথায় কিছু না ভেবে বললাম, চলো আজকে সার্কাস দেখব। কিন্তু সার্কাস দেখতে দেখতে যে রাত 12টা বেজে যাবে এটা আমরা কল্পনা করিনি। দ্রুত মেলা থেকে বেরিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার ভয় ভয় করছিল, কারণ চাচার বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটি শ্মশান ঘাট ও একটি পুরনো কবরস্থান আছে। ভয়ে বুকটা দূর দূর করতে লাগলো। ইরফানকে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাত, আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছি। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, গাছে রসের হাঁড়ি ঝুলছে। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একেবারেই যে হাঁটতে খারাপ লাগছে এমনটা নয়, আবার কিছুটা ভয় ভয়ও লাগছে, কারণ সামনে কি হয়। শ্মশান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলেছি। কিছু দূর থেকে শ্মশান গেটের ছোট একটা বাতির আলো চোখে পড়ল। বুঝলাম সামনেই শ্মশান। মনের মধ্যে ভয় যেন আরো বেড়ে গেল। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের মধ্যে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট পার হলাম। কিন্তু শ্মশান পার হওয়ার পর পিছনে দেখি একটি বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটোই দেখতে পাচ্ছিলাম। ইরফান রেগে গিয়ে কয়েকটা মাটির ঢিল বিড়ালটির দিকে ছুঁড়তে লাগলো, কিন্তু অবাক হয়ে দেখলাম ঢিলের একটাও বিড়ালের গায়ে লাগলো না। তখন আরো বেশি ভয় করতে লাগলো। হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পিছনে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটি আবার আমাদের সামনে। বিড়ালটির সাইজ একটি পূর্ণবয়স্ক বাঘের মতো। এত বড় বিড়াল আমি আমার জীবনে কখনো দেখিনি। ইরফান তখন বুঝে গেছে এটা বিড়াল না, অন্য কিছু। ইরফান তখন বলল, ভাই কোনো দিকে তাকাবে না, ভয় না পেয়ে সোজা হাঁটতে থাকো। কিন্তু এর পর যেটি দেখলাম সেটি দেখার পর আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম বিড়ালটি সাইজে আরো বড় হয়ে একটি শিমুল গাছের উপর উঠে পড়ল। এটা দেখার পর আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। ইরফানও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ বিপদটা দূর করে দাও। বিড়ালটা লাল লাল দুটো চোখ নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কিছু দূর থেকে একটি টর্চ লাইটের আলো দেখতে পেলাম। কে যেন আমাদের দিকে আসছে। লোকটি কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, কে ওখানে, ইরফানরা নাকি? দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো শিমুল গাছে কি। চাচা গাছের দিকে টর্চের আলো মারল, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো মারল, কিন্তু কোথাও সেই বিড়ালটিকে দেখতে পেল না। এরপর চাচার সাথে বাড়িতে এসে সব কথা খুলে বললাম।
চাচা সব কথা শুনে বলল, আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো, আল্লাহকে অনেক ধন্যবাদ। এরপর থেকে চাচাদের বাড়ি গেলেও রাতে শ্মশান আর কবরস্থানের রাস্তা দিয়ে যায় না। আল্লাহকে অনেক শুকরিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিলে। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই ভৌতিক কথাই শুনিও। একটি রোমহর্ষপূর্ণ ভৌতিক ঘটনা শুনে নিলাম শেখ মিরাজের কাছ থেকে। তো আজকের মতো এই পর্যন্তই। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত 10টায় এরকমই কিছু রোমহর্ষপূর্ণ ভৌতিক ঘটনা নিয়ে।